আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের তারুজ্জার একাডেমি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য স্পোকেন ইংলিশের যাতে তোমরা খুব সহজেই স্পোকেন ইংলিশ শিখতে পারো। ইংলিশে কথা বলার ক্ষেত্রে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডে টু ডে লাইফে, আমরা সেই কোর্সটি চালু করেছি। এটা হচ্ছে আমাদের ডেইলি স্পোকেন ইংলিশের কোর্স এবং আজকে আমরা লেসন 1-এ আছি। এখন থেকে তোমরা প্রতিনিয়ত তোমরা এই লেসনগুলো পেয়ে যাবে ধারাবাহিকভাবে। আমরা আশা করছি যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা একসাথে মিলে ইংলিশকে এনজয় করতে পারো, ইংলিশে কথা বলতে পারো। তো আমরা দেখি আজকে লেসন 1-এ আমরা যেটি শিখবো যে কোনো কিছু চেষ্টা করতেছি। আমরা কিন্তু বেসিক ইংলিশটাই শিখবো যে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার হয়। এরকম যেই কথাগুলো আমরা ব্যবহার করি আমাদের বাংলা কথায়, সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি সেটা আমরা ধীরে ধীরে শিখবো। আমরা এটা বিশ্বাস করি যে ভাষা কখনোই গ্রামার দিয়ে শেখা যায় না। ভাষাকে শিখতে হলে অবশ্যই আমাদের ডে টু ডে লাইফে মানে প্রতিদিনের যে কার্যকলাপ সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে ভাষা। আসলে মানে মনের ভাব প্রকাশ করা। যেমন আমরা বাংলা ভাষা যেমন শিখেছি ছোটবেলা থেকে মায়ের মুখে শুনে বা কারোর কাছ থেকে, আমাদের আশেপাশে যে বন্ধুরা ছিল তাদের সাথে একসাথে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন কথা শিখেছি, কথা বলা শিখেছি, ভাষা শিখেছি। তো ইংরেজিটাও সেম। এটা যেহেতু আমাদের বাংলাদেশে ইংলিশটাকে খুব বেশি চর্চা করা হয় না, তো আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুব জড়তা আমাদের থাকে। তো আমরা চেষ্টা করবো যে এই লেসনগুলোর মাধ্যমে তোমরা যারা ক্লাস 6 থেকে 10 শিক্ষার্থী আছো বা একেবারে প্রাইমারি লেভেল থেকে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থী আছো, তোমরা যাতে ইংলিশের যে জড়তা সেটা যাতে কাটিয়ে তুলতে পারো। একেবারে রুট লেভেল যারা গ্রাম অঞ্চলে আছো, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তোমরা যাতে তোমাদের ইংলিশের ক্যাপাসিটিটাকে আর একটু বাড়িয়ে নিতে পারো, সেটাকে আমরা সেই দিকে আমরা ফোকাস করে আমাদের এই লেসনগুলো সাজিয়েছি এবং আমাদের ধারাবাহিকভাবে 1 থেকে 100টি লেসনের আমরা চিন্তা করছি। আমরা খুব ধীরে ধীরে আমরা সেই লেসনগুলো আপলোড করতে থাকবো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কোনো কিছু চেষ্টা করতেছি এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। তো কোনো কিছু চেষ্টা করতেছি, যদি আমরা যে কোনো কিছু চেষ্টা হতে পারে, তো চেষ্টা করতেছি বা চেষ্টা করছি, করতেছি বা করছি, এটা করতেছি হতে পারে, করছি হতে পারে। ধরো আমরা চেষ্টা করছি, কোনো কিছু চেষ্টা করছি, এটার ইংলিশটা আমরা বলতে পারি এভাবে আই এম ট্রাইং টু। তাহলে এটা কোনো কিছু চেষ্টা করছি হলে আমরা কি ব্যবহার করবো? ট্রাইং টু। ট্রাইং টু এখানে আমি হতে পারে, আই এর জন্য আমি, হি সে যদি করে তাহলে হি, রফিক যদি করে রফিক, কারো নাম যদি হয় তার নামটা এখানে বসে যাবে। তো কোনো কিছু চেষ্টা করতেছি বা করছি, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা কি বলবো? ট্রাইং টু। তারপর একটা ভার্ব হবে, এই ভার্বটা হবে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে বি ওয়ান। ঠিক আছে, মানে প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে ভার্বের। তাহলে দেখো, আই এম ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব। যদি আমরা বাংলায় কোনো একটা সেন্টেন্স এভাবে বলতে চাই যে আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি, তাহলে এটার ইংলিশ কি হবে? আই এম ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব। ফাইন্ড আউট অর্থ হচ্ছে খোঁজা, তাহলে আমরা যদি ইংলিশে এটা বলি তাহলে কি হবে? আই এম ট্রাইং টু ফাইন্ড আউট আ গুড জব। আমি একটি ভালো চাকরি খোঁজার চেষ্টা করছি। তারপর আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি, যে আমি কারো সমস্যা সমাধানের চেষ্টা করছি। সমস্যা ইংলিশ হচ্ছে প্রবলেম, সমাধান ইংলিশ হচ্ছে সমাধানের চেষ্টা করা। আই এম ট্রাইং টু ফাইন্ড ইউর প্রবলেম। আই এম ট্রাইং টু ফাইন্ড ইউর প্রবলেম, সমস্যার সমাধান। ফাইন্ড, আই এম ট্রাইং টু ফাইন্ড সলিউশন অফ ইউর প্রবলেম। আই এম ট্রাইং টু ফাইন্ড, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা আই এম ট্রাইং টু ফাইন্ড সলিউশন অফ ইউর প্রবলেম। আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি। যেমন সমাধানের ইংলিশ হচ্ছে সলিউশন, ফাইন্ড অর্থ খোঁজা বা চেষ্টা করা, আর এখানে হচ্ছে প্রবলেম, সমস্যা। তাহলে এটার ইংলিশ কি হবে? আমি তোমার সমস্যা সমাধানের চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম ট্রাইং টু ফাইন্ড সলিউশন অফ ইউর প্রবলেম। তারপরে যদি ইংলিশটা এভাবে আমরা বাংলায় বলতে চাই, আমি আমার পড়াশোনা শেষ করার চেষ্টা করছি। আমরা যখন রাতের বেলা শেষের দিকে, রাতের শেষের দিকে আসে, তখন আমরা কি বলি? যে আমি আমার পড়া শেষ করার চেষ্টা করছি, আমি খুব শীঘ্রই ভাতের টেবিলে খেতে বসবো। তো এটা যদি আমি বলতে চাই আমি আমার পড়াশোনা শেষ করার চেষ্টা করছি, এটা ইংলিশ তাহলে কি হবে? আই এম ট্রাইং টু কমপ্লিট মাই স্টাডি। আই এম ট্রাইং টু কমপ্লিট মাই স্টাডি। তারপর যদি আমরা বলতে চাই যে আমি আমার ঘর, আমি আমার ঘর হতে পারে, বা আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। আমি ঘর পরিষ্কার করার চেষ্টা করছি, এটা ইংলিশ কি হবে? আই এম ট্রাইং টু ক্লিন মাই হাউস। আই এম ট্রাইং টু ক্লিন মাই হাউস। এটা হচ্ছে আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। তারপর যদি আমরা বলতে চাই যে আই এম ট্রাইং, আমি রুটি বানানোর চেষ্টা করছি। আমি রুটি বানানোর চেষ্টা করছি, ইংলিশ কি হবে? আই এম ট্রাইং টু মেক ব্রেড। আমি রুটি বানানোর চেষ্টা করছি। খুব সহজ ইংলিশ, আমি রুটি বানানোর চেষ্টা করছি। তারপর যদি বলা হয় যে সে বিরিয়ানি রান্না করার চেষ্টা করছে, করার, এখানে করার হবে, রটা আগের হবে। সে বিরিয়ানি রান্নার চেষ্টা করছে, তাহলে ইংলিশ কি হবে? হি ইজ ট্রাইং টু কুক বিরিয়ানি। এটা যদি হয় যে রহিমা বিরিয়ানি রান্নার চেষ্টা করছে, তাহলে ইংলিশ এখানে কি হতো? রহিমা ইজ ট্রাইং টু কুক
বিরিয়ানি। এখানে বিরিয়ানি না অন্য কিছু হতে পারে, কারি কুক, কারি ফিশ, যে কোনো কিছু হতে পারে, ফিশ কারি। তো যেটা হবে সেটার ইংলিশটা আমরা জাস্ট বলে দেবো। দেখো, সরকার দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছে। বর্তমানে যে সরকার আছে তারা কি বন্ধ করার চেষ্টা করছে? দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছে। তাহলে দুর্নীতি ইংলিশ হচ্ছে করাপশন, বন্ধ ইংলিশ হচ্ছে স্টপ। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? গভর্নমেন্ট ইজ ট্রাইং টু স্টপ করাপশন। এটা সবসময় খেয়াল রাখবে যে ট্রাইং টু এর পরে বারবে ফার্স্ট ফর্ম হয়। তারপর হচ্ছে তারা পণ্য বিক্রয়ের চেষ্টা করছে। তারা কি চেষ্টা করছে? পণ্য বিক্রয়। দে আর ট্রাইং টু সেল প্রোডাক্ট। তারা পণ্য বিক্রয়ের চেষ্টা করছে। তারপর যদি আমরা এরকম ভাবে বলা লাগে যে অনেক মানুষ এভারেস্ট মাউন্টেনে আরোহণ করার চেষ্টা করছে, যে অনেকে দেখছে যে এভারেস্ট মাউন্টেনে অনেকজন উঠছে, বিভিন্ন বিশ্বের মানুষজন উঠছে এভারেস্ট মাউন্টেনে। তো তোমার মনে হচ্ছে তোমার স্বাদ জেগেছে, তুমি উঠতে চাও। তো এটা যদি আমরা কাউকে বলতে চাই যে অনেক মানুষ এভারেস্ট মাউন্টেনে আরোহণ করার চেষ্টা করছে, ইংলিশ কি হবে? মেনি পিপল আর ট্রাইং টু ক্লাইম্ব আপ এভারেস্ট মাউন্টেন। এভারেস্ট যেহেতু একটি পর্বত চূড়া, এটার ইংলিশ লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, ফার্স্ট যে লেটারটা থাকবে সেটি। তো এটা যদি এরকম হইতো, অনেক মানুষ এভারেস্ট মাউন্টেন ওটা আরোহণ করার চেষ্টা করছে, এটা না হয় যদি হতো আমি এভারেস্ট মাউন্টেনে আরোহণ করার চেষ্টা করছি, এর ইংলিশ কি হবে? এর ইংলিশ হতো আই এম। এখানে আর থাকতো না তখন, আর হয়েছে কেন এখানে? এখানে যেহেতু প্লুরাল ফর্মটি রয়েছে তাই আর হয়েছে, ভার্বেরও প্লুরাল ফর্ম হয়েছে। যেহেতু আমি বলবো আইয়ের সাথে এম বসবে বি ভার্ব হিসেবে, তো আই এম ট্রাইং টু ক্লাইম্ব আপ এভারেস্ট মাউন্টেন। অনেক মানুষের জায়গায় যদি আমি যদি বলতে চাই নিজের বেলায়, তাহলে কি হতো? আই হতো। ফাদার ইজ ট্রাইং টু মেক হিজ চিলড্রেন এডুকেটেড। আমরা যদি বাংলায় কি বলি যে আমার বাবা, বাবারা সাধারণত কি করে? তার সন্তানদের শিক্ষিত বানানোর চেষ্টা করে, বা মা সবসময় তার সন্তানদের শিক্ষিত বানানোর চেষ্টা করছে। তো এটার ইংলিশ কি হবে? ফাদার ইজ ট্রাইং টু মেক হিজ চিলড্রেন এডুকেটেড। এখানে মেক হচ্ছে বানানো, বাংলা ইংলিশ হিসেবে আমরা মেক ব্যবহার করেছি। চিলড্রেন হচ্ছে সন্তান, এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত বানানো। তো শিক্ষিত আর ট্রাইং টু হচ্ছে বানানোর চেষ্টা করা। মাদার ইজ ট্রাইং টু টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু হার সন। মাদার ছেলেকে ইংরেজি শেখানোর চেষ্টা করছে। ধরো তোমার মা তোমাকে ইংলিশ শেখানোর চেষ্টা করছে, তুমি ইংলিশে কি বলবা? মাই মম ইজ ট্রাইং টু টিচ ল্যাঙ্গুয়েজ টু মি। ওকে, আমার মা আমাকে ইংলিশ শেখানোর চেষ্টা করছে। তাহলে কি হতো? ইংলিশটা তো এরকম, মাই মম ইজ ট্রাইং বা মাই মাদার ইজ ট্রাইং টু টিচ ইংলিশ টু মি। ওকে, তাহলে আমরা যদি বলতে চাই যে মা তার ছেলেকে ইংলিশ শেখানোর চেষ্টা করছে, তাহলে কি হতো? মাদার ইজ ট্রাইং টু টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু হার সন। এখন যদি আমি বলি যে তালুকদার একাডেমি শিক্ষার্থীদের ইংলিশ শেখানোর চেষ্টা করছে, তাহলে ইংলিশটা কি হবে? তালুকদার একাডেমি ইজ ট্রাইং টু টিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু হিজ স্টুডেন্টস বা টু দেয়ার স্টুডেন্টস। এখানে হিজ না হয় দেয়ার হতো, কারণ তালুকদার একাডেমি একটা প্রতিষ্ঠান। তাহলে এটার যদি আমরা প্রনাউন ব্যবহার করি তাহলে দেয়ার ব্যবহার করবো, টু দেয়ার স্টুডেন্টস। ওকে, এখানে প্র্যাকটিসের জন্য আরো বেশ কয়েকটি প্র্যাকটিস রয়েছে। আমি আবারও বলি যে প্রত্যেকটা লেসনের পরে কিন্তু আমাদের পরীক্ষার ব্যবস্থা আছে। পরীক্ষার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, এবং ভিডিওর শেষের দিকে তোমরা দেখতে পাবে যে কিভাবে পরীক্ষা দেওয়া যায়, সেটি আমি দেখিয়ে দিব। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এমসিকিউ কুইজ আকারে পরীক্ষাগুলো দিতে পারবে। মোর প্র্যাকটিস জন্য আরো আছে যে আমি আমার সহপাঠীদের সাহায্য করার চেষ্টা করা। এটাকে ইংলিশে কিভাবে আমরা বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে আই এম ট্রাইং টু হেল্প মাই ক্লাসমেটস। সহপাঠী ইংলিশ কি হবে? ক্লাসমেটস। আমি স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা করছি, যে কোনো ভাষা হতে পারে, এখানে স্প্যানিশের জায়গায় অন্য যে কোনো ভাষা হলে সেটা এখানে বসে যাবে। ধরো তুমি আমি ইংরেজি ভাষা শেখার চেষ্টা করছি, তাহলে ইংলিশটা কি হবে? আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। কেউ যদি স্প্যানিশ ভাষা শিখতে চায়, সে কি বলবে? আই এম ট্রাইং টু লার্ন স্প্যানিশ। তাহলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, ট্রাইং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপর আমি প্রতিদিন নতুন নতুন স্কিল বা দক্ষতা শেখার চেষ্টা করতেছি, তাহলে ওটা ইংলিশ কি হবে? আই এম ট্রাইং টু লার্ন নিউ স্কিলস এভরিডে। এখানে এভরিডে বাংলা হচ্ছে প্রতিদিন। তোমরা চাইলে তালুকদার একাডেমি একটি গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে তোমরা আজকে নতুন নতুন কি কি শব্দ শিখতে পেরেছো সেগুলো খাতায় তুলে, মানে বাংলা ইংলিশটা লিখবে, বাংলাটা লিখবে আগে, বাংলাটা লিখে সেটার ইংলিশটা কি, মানে ওয়ার্ডের মিনিং ইংলিশ ট্রান্সলেশন করলে কি হতো, বাংলাটাকে লিখবে, বাংলার ইংলিশটা কি হবে সেটা লিখে তোমরা একসাথে যতগুলো আজকে শিখতে পেরেছো সেগুলো লিখে ছবি তুলে আমাদের গ্রুপে আপলোড করে দিলে আমরা কিন্তু সেটাকে আমাদের গ্রুপে অ্যাপ্রুভ করে দেবো। তোমরা তোমাদের বন্ধুদের সাথে সেগুলো শেয়ার করতে পারো তোমরা চাইলে। তারপর একাডেমি যে গ্রুপটি রয়েছে সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে এখানে এভরিডে হচ্ছে প্রতিদিন, নিউ স্কিলস নতুন নতুন স্কিল বা দক্ষতা, এখানে স্কিলের বাংলা হচ্ছে দক্ষতা। আচ্ছা, আমি আমার ড্রয়িং রুম করার চেষ্টা করতেছি। আমি আমার ড্রয়িং রুম করার চেষ্টা করছি।
ড্রয়িং রুম রং করার চেষ্টা করছি, কি করার, রং করা। তো ড্রয়িং রুম রং করা ইংলিশ কি হবে, আই এম ট্রাইং টু পেইন্ট মাই ড্রয়িং রুম। এখানে রং করা, রং করা ইংলিশ হচ্ছে পেইন্ট। তাহলে রং করার হচ্ছে একটা ভার্ব এবং এই ভার্বটার ইংলিশ হচ্ছে পেইন্ট। মাই ড্রয়িং রুম, ড্রয়িং রুম বাংলা ড্রয়িং রুমই হবে। তারপর আমি তাকে রাজি করানোর চেষ্টা করছি, রাজি করানো ইংলিশ হচ্ছে পারসুইড। পারসুইড হচ্ছে রাজি করানো। তাহলে আই এম ট্রাইং টু পারসুইড হিম, আমি তাকে রাজি করানোর চেষ্টা করছি। এই ছিল আজকের লেসন। আমরা বেশ কয়েকটি ইংলিশ শিখে ফেললাম এখান থেকে। আমরা আশা করছি তোমরা শিক্ষার্থীরা যদি কখনো কাউকে বলতে হয় কোনো কিছু চেষ্টা করছি তো ইংলিশে বলার ক্ষেত্রে তোমরা ভবিষ্যতে যখন বলবে তোমরা এই বাক্যগুলোকে আত্মস্থ করে নিজেরাই নিজেদের মতো করে বলতে পারো। এবং তোমাদের যেটি হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আমি যেটি বললাম যে তোমাদের নতুন নতুন যে ওয়ার্ডগুলো তোমরা এখান থেকে শিখেছো সেগুলো চাইলে খাতায় লিখে ছবি আকারে আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেখানে পোস্ট করতে পারো। তালুকদার একাডেমি ফেসবুক গ্রুপ, তালুকদার একাডেমি ফেসবুকে গিয়ে তালুকদার একাডেমি লিখে সার্চ দিলেও গ্রুপটি পেয়ে যাবে, অথবা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। প্রত্যেকটি স্পোকেন ইংলিশ ক্লাসের পর তোমাদের জন্য একটি করে কুইজের ব্যবস্থা করে রাখা হয়েছে। সেই কুইজটি দেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গেলে তোমরা কুইজের লিঙ্কটি পেয়ে যাবে। তো এখানে তোমরা চাইলে মোবাইল থেকেও সেটা সরাসরি করতে পারো। তোমাদের সার্চ ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে talukdaracademy.blogspot.com। আবার ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি talukdaracademy.blogspot.com। অথবা তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ব্রাউজ করবে, ব্রাউজ করে আমাদের এই পেজে চলে আসবে। এখানে দেখো আমাদের কুইজগুলো আছে, এখন আপাতত 2টা কুইজ আপলোড করা আছে। পার্ট বাই পার্ট তোমরা যতগুলো যেই লেসনে থাকবে সেই লেসনের কুইজ কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমরা যদি লেসন 1 এর কুইজটি দেখতে চাই, লেসন 1 এ ধরো তোমরা যদি এখানে লেসন 1 এ ক্লিক করো তো এখানে নিচে সিরিয়ালি সবগুলো লেসনই থাকবে। তো তোমরা যেই পার্টটি শেষ করবে সেই লেসনটি শেষ করার পর সেই লেসনে একটা কুইজ দিয়ে দিবে। আমাদের এখানে নাম্বারিং দেখতে পাবে। এখানে এখন লেসন 1 এর যে কুইজটি সেটা এখানে দেখানো হচ্ছে। এখানে 5টি কোশ্চেন দেওয়া আছে, এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট বাঙালি ট্রান্সলেশন অফ আই এম ট্রাইং টু ক্লিন মাই হাউস। যেটি হবে সেটির একটি অ্যান্সার, ধরো এটি হচ্ছে সঠিক অ্যান্সার, এটা লিখে নেক্সটে ক্লিক করবে। তারপরে তুমি যদি ভুল অ্যান্সার দাও, ধরো তুমি এখানে ভুল একটা অ্যান্সার সিলেক্ট করলে তাহলে দেখাবে যেটা লাল তার মানে ভুল, সবুজ মানে সঠিক, নিচেও সেটি শো করবে। এবার তোমরা নেক্সট যাওয়ার পরে তোমাদের কিন্তু অ্যান্সারে আমি ধরো ভুল দাগিয়ে নিলাম, এটা ভুল করলাম, দুটো সঠিক হলো, তাহলে আমার অ্যান্সার কত, 5 এর মধ্যে আমি 2 পেলাম, দ্যাটস 40%। তাহলে 40% নাম্বার তোমরা হয়েছে। এবার যতগুলো তোমাদের লেসন হবে সবগুলো লেসনেরই তোমরা লেসন শেষে ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের তালুকদার একাডেমি যেই ওয়েবসাইটটি রয়েছে talukdaracademy.blogspot.com এই ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি পরীক্ষা দিতে পারবে। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।